প্রথমবার সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়া, এটাই প্রথমবার যে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর মৃত্তিকা মা চললো তার মামার বাড়ি। আর রাস্তায় যেতে যেতে বাইরের পরিবেশটা এতটাই মনোরম, তোমরা দেখেই বুঝতে পারছো। কলস যাত্রা, গ্রামের এই পুজোর রিচুয়ালসটার নাম হচ্ছে কলস যাত্রা। যেখানে প্রায় শয়ে শয়ে নারীরা মাথায় কলস নিয়ে এই রৌদ্রের মধ্যে খালি পায়ে গোটা গ্রাম পরিক্রমা করে। আমাদের গ্রামে প্রত্যেক বছর ভগবত পাঠ শুরু হওয়ার আগেই কলস যাত্রাটা হয়। মান্যতা আছে এই কলস জানতেন কলস নয়, এই কলসের বিশাল মাহাত্ম্য। এই কলসে বিরাজ করেন প্রায় কয়েকশো কোটি দেবদেবীরা। এই মান্যতা আশ্বাস নিয়ে এই প্রখর রৌদ্রের মধ্যে খালি পায়ে হেঁটে প্রায় শয়ে শয়ে নারীরা কিন্তু এই কলস যাত্রা করে থাকেন। সৌভাগ্যবশত বিয়ের আগে এক বছর কিন্তু আমি কলস যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছিলাম। কোইন্সিডেন্টলি হয়ে গেছিল, কারণ গ্রামের বাড়িতে সেরকমভাবে আর যাওয়া হতো না। এই যেমন দেখছো, যেদিনই এসেছি সেই দিনকেই কলস যাত্রা, সেরকম সেই বছরটাও হয়েছিল, তাই কলস যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছিলাম। এই কলস যাত্রার পরিক্রমা শেষে কলসগুলি ভক্তি ভরে যেখানে আমাদের ভগবত পাঠ হয় সেইখানেই সুসজ্জিতভাবে সাজিয়ে দেওয়া হয়। আর এই কলসটি আবারও তুলে নেওয়া হয় যখন আমাদের ভাগবত পাঠ শেষ হয়ে যায়। এদিকে মৃত্তিকা সোনামা দাদুর কোলে চেপে বেশ এনজয় করছে। এত হই হট্টল, এত শোরগোল, এত সুন্দর সুন্দর সবাই সাজ করে কলস মাথায় নিয়ে, এত ছোট ছোট বাচ্চারা, এত গাড়ি, সমস্ত কিছু দেখে কিন্তু ভীষণ খুশি হচ্ছিল। আর গান যখন বাজছিল তখন কি নাচ ওর, বাপরে বাপ, খুব আনন্দ পাচ্ছিল মাটা আমার। দেখতেই পাচ্ছ কেমন দাদুর কোলে চেপে লাফু লাফু করছে। আর ওই দূর থেকে আসছে মহারাজজির গাড়ি, ইনি হলেন এই মহারাজজি। ইনি আর কি ভগবত পাঠটি করবেন। ইনি কিন্তু বৃন্দাবন থেকে এসেছিলেন। সবাই বলো রাধা রাধা। গ্রামগঞ্জের এই দৃশ্যগুলি কি অপূর্ব, তাই না? এত সুন্দর রিচুয়ালস, এত সুন্দর স্পিরিচুয়ালিটি, সত্যি আমি গর্ববোধ করি যে আমি একজন হিন্দু বাঙালি। নিজ নিজ যার যার ধর্ম, সবার ধর্ম কিন্তু সবার কাছে অতি প্রিয় হয়, ঠিক যেমন আমারও। দেখতে গেলে ধর্ম বিভাজন আমাদের মানুষের দ্বারাই হয়েছে। আমাদের কর্মই হলো আমাদের আসল ধর্ম। যদি আমাদের কর্মই ভালো না থাকে তাহলে কিসেরই বা ধর্ম, তাই না বলো? কলস যাত্রার র্যালিটা এতটাই বড়, এতটাই সুসজ্জিতভাবে এত সবাই যাচ্ছিল, ওই দেখতে দেখতেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের কেটে গেছিলো। বেশ ভালো লাগছিল, জানো তো, ভালো লাগাটারও দ্বিগুণ হয়ে গেছিলো এই জন্যই, কারণ আমি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিকেই প্রথমবার নিয়ে এসেছিলাম আমাদের গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি নিয়ে এসে আমাদের এত সুন্দর রিচুয়ালসগুলো তাদের দেখানোর সুযোগ পেলাম। আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার একদম ধারেই, তো আরোই সুবিধা দেখার। যাক, আমাদের ভোর ভোর আসা কিন্তু অনেক সফল হয়েছে। এখন তো গ্রীষ্মকাল, তাই একদম ভোর ভোর বেরিয়ে গেছিলাম, জানো তো, ওই 5টা সাড়ে 5টার দিক করে। আর এই র্যালিটি বেরোচ্ছিল 9টা 10টার সময় করে। ওই যে কথাই আছে না, যা হয় ভালোর জন্য, যদি দেরি করে আসতাম তাহলে এত সুন্দর মুহূর্তগুলো মিস করে যেতাম। যদিও বা গ্রামের বাড়ি যে অনেকটা সময় হয়ে গেছে, আর গ্রামের বাড়ি আমরা সবাই মিলে যেহেতু গেছিলাম তাই হাতে কম সময় নিয়ে যাওয়া হয়েছিল। ওই যে যেহেতু গান বাজছিল সেই জন্য আনমনেও কিন্তু নিজের তালে নেচেই যাচ্ছে। যেই বলে দিলাম সেই অমনি চুপ হয়ে গেল। বাইরে এতটাই রোদ ছিল যে আমি তাকাতে পারছিলাম না। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, আর আমার তো একদমই তাই রোদটা সহ্য হয় না। আর আমি কোনো বেশি আলো বা রোদের দিকে তাকাতেও পারি না। কি আর করা যায়, এই জন্য কোথাও বেরোলেই আমি চশমা পরে যাই। আর সেই জন্যই আমার চশমা পরা, চশমাটা আমি আনতে ভুলে গেছি। কি আর করা যাবে। কিটা মৃত্তিকা নাকি?
ওদিকে শাশুড়ি মা মোমো সোনাকে নিয়ে বসে আছে। র্যালি শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম রুমের মধ্যে। আর এখানে এই যে টিয়া পাখিটাকে দেখছি, এটা আমার কাকিমার টিয়া পাখি। মৃত্তিকা সোনামাকে একটু করে আর কি খাওয়াবো, তো সেই জন্য টিয়া পাখিটা আমার কাকিমা এনে দিয়েছে। ওকে দেখে দেখে ও অ্যাটলিস্ট খাবারটা খায়। এই দেখো মাটা আমার কি সুন্দর নিজে নিজে বসে বসে খেলছে। আর ব্যাস এসে এসে চারিদিকে কি সুন্দর জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এখন এই সময়টা মা আমার কিছুতেই করে থাকতে চায়। মেঝেতে হামা টানতে পারলে খুব খুশি মা।